হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। চলো আজকে একদম সকাল থেকে শুরু করতে পারিনি ব্লগটা, তবে দেখো এখন দেখো এই দেখো খাবার বানাচ্ছি। তো ওটা হচ্ছে কচুরি, কড়াইশুঁটি। কালকে যেহেতু কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম তো অনেকটাই ভেজে গেছিলো, এই রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো মানে যে ভাজছি, তো এগুলো খাওয়া হবে এই কচুরির সঙ্গে। আর এই যে ছোটো ছোটো করে কপি আর আলু কেটেছি, তো সেটা দিয়ে একটা তরকারি বানাচ্ছি। মোটামুটি হয়ে এসছে। তো চলো তোমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো চলো এখন এই যে মশলা বাটতে বসে গেছি। আদা রসুন আর এখানে হচ্ছে গোটা হলুদ। গোটা হলুদ হচ্ছে আমি একটু মানে ভেঙে রেখেছি, সেটা এখন বাটবো। চলো আগে মশলাটা বেটে নিই। চলো এখন মশলাগুলো বেটে নিই। আর এই যে হাতের মাটা মশলা কিন্তু ভীষণ টেস্ট হয় তরকারিতে, একটা অন্যরকম আলাদা স্বাদ। তাই জন্য আমি মশলাগুলো হাতেই বেটে নিচ্ছি, মিক্সিতে টেস্ট করিনি। তো চলো ওদিকে কিন্তু মশলা আমার বাটা হয়ে গেছে। আর আজকে কি কি রান্না হচ্ছে দেখাই তোমাদের, দেখো। তো এই যে দেখো, যেটা প্রথমে দেখাচ্ছে এটা হচ্ছে কি বলো তো, তোমরা কি বলতে পারবে? তো এটা হচ্ছে সজনে ফুল, সজনে ডাঁটা যে আমরা খাই ওর ওই গাছের আর কি ফুল। তো এটা কিন্তু এই গরমের দিনে খুবই ভালো। আর এখন যেহেতু হালকা হালকা গরম পড়ে গেছে, তা এই সময়টাতে এটা পাওয়া যায়। আর এটা খেলে কিন্তু খুবই উপকার এখন। আর এখানে হচ্ছে দেখো মাংস। মাংসটা হচ্ছে আমি ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে বাটা মাছ আর তার সঙ্গে ভোলা মাছ, ওটা হবে। আর এই যে মশলা আমার বাটা রেডি। আর একটা থাকছে চচ্চড়ি, এই যে ঢ্যাঁড়স কেটেছি, এখন কিন্তু ভালোই লাগবে খেতে, এইসবে নতুন উঠছে। তো এই যে ঢ্যাঁড়স এর একটা তরকারি চচ্চড়ি হবে। আর ওগুলো তো রয়েছেই। আর তার সঙ্গে যেটা থাকবে হচ্ছে, আর তার সঙ্গে থাকবে যেটা হচ্ছে চাটনি নাই টক, যে কোনো একটা করবো। তো টকটাই বেশি ভালো লাগবে এখন খেতে, তো টকটাই বানানোর ইচ্ছা আছে। তো ওদিকে অলরেডি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো। আর এখন বাজে ওই 12টা নাগাদ। আর এখানে দেখো মা কিছু সবজি নিয়েছিল, যেগুলো এখনো আমার রাখা হয়নি। এই যে দেখো করলা, আর এই যে বেগুন, শসা, কপি আমাদের এখান থেকেই নিয়েছে কেনা। আর এই যে লঙ্কাগুলো বিশেষ মাস্ট হচ্ছে, এই যে লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল প্রচণ্ড। আর এই যে দেখো, দেখতে দেখো এরকম ময়লা টাইপের কালো রঙের, এগুলোকে হচ্ছে কৃষ্ণ লঙ্কা বলে আমরা। তো তোমাদের ওখানে কি লঙ্কা বলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের এখানে এই লঙ্কাগুলোকে কিন্তু কৃষ্ণ লঙ্কা বলা হয়, আমরা বলি আর কি। তো তোমাদের ওখানে কি বলে আমাকে কিন্তু জানাবে অবশ্যই। আর এই লঙ্কা কিন্তু ভীষণ ঝাল হয়, আর এগুলো আমি মুড়ি দিয়ে খেতে ভালোবাসি। তো তোমার দাদাভাই কিন্তু ভীষণ লঙ্কা খায় মুড়ি দিয়ে। তো চলো এখন এই যে প্রস্তুতি হয়ে গেছে। তো চলো রান্না বান্নাটা আগে সেরে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তোমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, আর আজকে কি হয়েছে বলো তো, আজকে বাবু স্কুল যাওয়ার পর মানে ওদের স্কুল থেকে আর কি এসএমএস এসছে যে বাবুদের 1:30টার সময় ছুটি হবে। তো ওর আসতে ওই বেজে যাবে প্রায় 2:30টার মতো বেজে যাবে। তো আগে থেকে জানতাম না, বেশি করে টিফিনও দেওয়া হয়নি। আর ও এখন প্রায় বাজে ওই 2টোর মতো। তো তোমাদের দাদাভাই আর কি গিয়েছে ওকে নিতে। তো এখনও পর্যন্ত ফেরেনি। তো তারপর হচ্ছে ও আসলো ওই 2:30 নাগাদ এসেছে। তারপর 3টের সময় ওকে স্নান করিয়ে খাওয়াতে খাওয়াতে 3টে বেজে গেছে। তারপর ওই যে আমরা হচ্ছে খেতে বসেছি, আমরা খেতে খেতে 3:30 বেজে গেছে প্রায়, অনেকটাই বেলা হয়েছে। বেলা নয়, মানে বিকেল হয়ে গেছে। তো ওই যে দেখো আমরা এখন খাচ্ছি। যেহেতু বাবুর মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, ও তাড়াতাড়ি চলে আসে। আর ওকেও কিন্তু অনেকটাই খিদে পেয়েছিল, তো আসতে আবার খাইয়ে দিলাম। তো চলো এখন খেয়ে নিই। আর এই যে দেখো এখন সত্যি এই যে 3:35 বাজে, সবে মাত্র খেয়ে আর কি রুমে এসছি। তো তোমাদের দাদাভাই দেখো ওদিকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। তো ওরাও আজকে বাড়িতে রয়েছে। আর এদিকে আমি যে বসে আছি, এবার বাবু ম্যাম আসবে আর কি পড়াতে, তো ওকে একটু রেডি সেডি করিয়ে দেবো।
তবে চলো আজ আসি, আবার দেখা হবে পরের দিন নেক্সট ব্লগে। ততক্ষণে বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।